জ্বালানি ও বিদ্যুৎ খাত নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি মহল। চট্টগ্রামে বললেন প্রধানমন্ত্রী, বললেন সংকট সমাধানে সংসদে তুলে ধরা হবে 10 বছরের প্রস্তাবনা। আপনাদেরকে পরিষ্কারভাবে উদ্দেশ্য করে বলতে চাই, বিএনপি সরকার সংসদে পরিকল্পনা উপস্থাপন করবে। আপনাদের যদি পরিকল্পনা থাকে আসুন জনগণের সামনে উপস্থাপন করুন, কিন্তু বিভ্রান্তিকর কথা বলে দেশে বিশৃঙ্খলা তৈরি করবেন না। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। এলডিপি সভাপতি অলি আহমেদকে প্রার্থী হিসেবে ঘোষণা 11 দলের। সংকট একটা চলছে, এই সময় দেশে যে ধরনের অভিভাবকত্ব প্রয়োজন, রাষ্ট্রপতি হিসেবে আমরা মনে করি কর্নেল অলি আহমেদ উপযুক্ত। শেখ হাসিনার ভাষায় কথা বলছে বিরোধী দল, মন্তব্য মির্জা ফখরুলের। জনগণের ম্যান্ডেট পাওয়া সরকারকে আগে কাজ করতে দেওয়ার আহ্বান। এই বিরোধী দল দুর্ভাগ্যক্রমে তারা আবার সে আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে এবং হাসিনা যে ভাষায় কথা বলতো এরা ওই ভাষায় কথা বলতো। বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন বেড়েছে আরও, মনে করেন বিশ্লেষকরা। সরকার প্রধানের সাক্ষাৎ হলেই খুলবে সব সংকটের জট, আশা হাই কমিশনারের। বাংলাদেশ এন্ড ইন্ডিয়া এই পিপল টু পিপল সম্পর্ক খুবই ভালো। এই সম্পর্কটা আমাদের গভর্নমেন্টাল লেভেল থেকে ভালো করতে হবে। মানি লন্ডারিংয়ে জড়িত আরও 42 প্রতিষ্ঠান শনাক্ত। অর্থ ফেরতে কাজ করছে 8 বিদেশি প্রতিষ্ঠান। শাস্তি নিশ্চিত করা হবে পাচারকারীদের। আলোচিত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়। সৌদি আরব যাওয়ার সময় বিমানবন্দরে আটক খলনায়ক ডন, আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ। হরমুজ প্রণালী পুরোপুরি সচলে যুক্তরাষ্ট্রকে 6টি শর্ত দিল ইরান। টোল বসাবে না তেহরান, নিশ্চয়তা পাওয়ার দাবি জেডি ভ্যান্সের।